হতে পারেন ফিনিশার, বল হাতে তিনি কার্যকর। বলা হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকতের কথা। এশিয়া দলে মিরাজ থাকবেন না, তার জায়গায় আদর্শ বিকল্প হতে পারেন মোসাদ্দেক। মিরাজের বদলে মোসাদ্দেক দলে আসলে সুবিধা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেটের আফসোস নামের তালিকায় থাকবে মোসাদ্দেক হোসেনের নাম। ঘরোয়া ক্রিকেটে বারবার দুটি ছড়ানো মোসাদ্দেক আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করতে পারেননি সেভাবে। তবে আন্তর্জাতিক মঞ্চে প্রমাণের চেয়েও বলা যায় মোসাদ্দেককে ব্যবহার করতে পারেনি বিসিবি। সাম্প্রতিক সময়ে নির্বাচক লিপু বলেছিলেন মিরাজ থাকলে জাতীয় দলের ভাবনায় আসবেন না মোসাদ্দেক। নির্বাচক অবশ্য কেন বলেছেন এই কথা সেটা অজানা। তবে লাইট টু লাইট সাবস্টিটিউশনে মিরাজের সাথে ভাবা হচ্ছে মোসাদ্দেক। অন্য দুই ফরম্যাটে মিরাজ অটো চয়েস, তবে টি-20 ক্রিকেটের জন্য তা সত্য নয়। আর সেখানে মোসাদ্দেক সৈকত হতে পারেন ভালো বিকল্প। বলতে পারেন এই ফরম্যাটে অনেক সুযোগ পেয়েছেন তিনি, কিন্তু হাতে গোনা কয়েক ইনিংস বাদে এই ফরম্যাটে সৈকতের বলার মতো ভালো ইনিংস নেই। মূলত টি-20 ক্রিকেটে সৈকতকে জোর করে ফিনিশার বানানোর চেষ্টা করা হয়েছিল, অথচ মিডল অর্ডার ব্যাটসম্যান সৈকত, যেখানে চাইলে হতে পারেন ধারাবাহিক। মিডল অর্ডারে টি-20 ফরম্যাটে বাংলাদেশের নেই তেমন উল্লেখযোগ্য কেউ, বিশেষ করে স্পিন খেলতে পারদর্শী তো নেই তেমনই। আর সেখানেই দক্ষ পছন্দ হতে পারেন মোসাদ্দেক। মূল একাদশে যদিও না আসেন, ব্যাকআপ হিসেবে মিডল ওভারে ব্যাটসম্যান মোসাদ্দেকের কথা চাইলেই ভাবতে পারেন। ব্যাটিংয়ে দলকে সাপোর্ট দিতে পারবেন, এর সঙ্গে মোসাদ্দেকের বোলিং উপকৃত করবে দলকে। ষষ্ঠ বোলার হিসেবে অন্য অনেকের চেয়ে বেশ কার্যকর তিনি। ঘরোয়া ক্রিকেটে তো অলরাউন্ডার হিসেবেই খেলেন, জাতীয় দলেও বল হাতে নিজের কার্যকারিতা দেখিয়েছেন। অন্যের বাজে দিনে পুরো 4 ওভার বোলিং করতে পারেন চাইলেই। তাই ষষ্ঠ বোলার ভাবনায় এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে থাকা নাম মোসাদ্দেক হোসেনই। এসব কিছু জাতীয় দলের জন্য খুলে দিতে পারে মোসাদ্দেকের দরজা। হ্যাঁ, অতিরিক্ত পেস বোলিংয়ে দুর্বল মোসাদ্দেক, কিন্তু আপনি তাকে বাংলাদেশের টি-20 দলে ওপেনিংয়ে বা ফিনিশারে খেলাবেন না। এই জায়গায় বাংলাদেশ দলে যোগ্য খেলোয়াড় বর্তমানে আছে। টি-20 দলে মিরাজের বদলেই সুযোগ দেওয়া হবে মোসাদ্দেককে। মিড ওভার্সের ভাবনার জন্য মোসাদ্দেককে কাজে লাগানো জরুরি বাংলাদেশের, বিশেষ করে স্পিন বোলিংয়ে তার ব্যাটিং স্কিল ও মিড ওভার্সে তার বোলিং, দুটিই দরকার বাংলাদেশের টি-20 দলে। বাকি দুই ফরম্যাটে যদি মোসাদ্দেক ফেরেনও, তবে মিরাজের বিকল্প হবার সুযোগ নেই তার। কিন্তু টি-20 ফরম্যাটে এই বিকল্প ভাবনায় মোসাদ্দেক ফিরতে পারেন জাতীয় দলে। এবার দেখা যাক এই ক্রিকেটারকে নিয়ে এশিয়া কাপে উড়াল দেয় কিনা বাংলাদেশ।